এবছর মা ইলিশ সংরক্ষণে কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না এবং যদি কেউ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বুধবার 2 অক্টোবর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। মহসিন উদ্দিন বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এবছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করব। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দেব না। যদি কেউ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ সময়টাতে যতগুলো বরফকল আছে তা বন্ধ থাকবে। লোকাল যে বাজারগুলোতে অবৈধভাবে ইলিশ বিক্রি হয় যেসব বাজার আমরা মনিটরিং করব। শুধুমাত্র বিক্রেতা নয়, রাস্তায় যদি ক্রেতাদের কাছে ইলিশ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সপোর্টের সঙ্গে যেন সেনাবাহিনীর ওইসব অবৈধভাবে ইলিশ বিক্রির ঘটনাগুলোতে যায় সেজন্য অনুরোধ করব। 24 ঘন্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, সেক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, দাদন ব্যবসায়ী, বরফ কল ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে একটু মত বিনিময় করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও জেলেদের সঙ্গে মত বিনিময় করব। অভিযানকালীন 4 জেলার সমন্বয়ে কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুর রকিব, কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাকওয়াত জামিল সৈকত, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রেজি মনিরুল ইসলাম এবং মৎস্যজীবী নেতা তসলিম ব্যাপারী প্রমুখ।